আসসালামু আলাইকুম সবাইকে। খুবই অল্প উপকরণে চিকেন ঝাল ব্রেড তৈরি করেছি আর খুব সহজভাবে তৈরি করেছি। একদম নতুন আপুদের জন্য একদমই কষ্ট হবে না, ঝামেলাবিহীন। তো একদম দোকানের মতো করে চাইলেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে চেষ্টা করেছি দেখানোর জন্য। তো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি, চায়ের কাপ আর চায়ের চামচ। এই চামচটা যেহেতু মেজারমেন্ট কাপের সাথে একদমই মিলবে না, নর্মাল যে আমরা চায় দুধ অথবা চিনি ইউজ করি সেই চামচটা সবার ঘরেই থাকবে। আর এই কাপ তো সবার ঘরেই আছে আমার মনে হয়। তো আমি আজকে এই দুইটা জিনিসই ব্যবহার করছি। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর 1.5 কাপ ময়দার সাথে সামান্য পরিমাণে লবণ চামচের মাথায় করে দিয়ে দিচ্ছি। আপনারা একটু পরিমাণটা বুঝে দিবেন। তো দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট। ইস্ট একটু ভালো ব্র্যান্ডের নেবেন, আর 1 চামচই দিবেন 1.5 কাপ ময়দার জন্য। 1 চামচ ইস্টই যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না, এর কমও দিবেন না। তো মেশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। যেহেতু চামচটা একটু পাতলা তাই আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কুসুম গরম পানির চাইতে একটু বেশি গরম দিতে হবে, যাতে আমি আঙুল চুবালে আঙুলটা সহ্য হয় ওই টাইপের গরম পানি দিতে হবে। এখানে একদম ফুটন্ত গরমও না আর একদম কুসুম গরমও না, মোটামুটি হালকা গরম পানি দিতে হবে। তো খুব সুন্দর করে আঠালো একটা ভাব আসবে স্টিকি, তাহলে এই ব্রেডটা খুব সুন্দর হবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি হাতটা ধুয়েই আরেকটু তেল দিয়ে আমি সুন্দর করে ময়ান তৈরি করে নিচ্ছি। তো ডোটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে ঢেকে রেখে দিব এই 1 থেকে 1.5 ঘন্টা। আর হাতে সময় না থাকলে আপনারা আধা ঘন্টাও রেখে দিতে পারেন একটু গরম জায়গায়। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ সয়াবিন তেল। তো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে চিকেন পিস দিয়ে দিচ্ছি, যেটা বেস্টের মানে পিস, এটার ভিতর কোনো হাড্ডি টাড্ডি তেমন থাকে না। তো এটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি পানিতে। তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন অন্য একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে 1 কাপ পরিমাণেও দিতে পারেন। আর মাংসর পরিমাণটাও কিন্তু আপনাদের উপরে আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর মশলার পরিমাণ সেটা কি বলবো, আপনারা চাইলে এখানে অনেক ধরনের মশলা দিতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি খুবই কম মশলা ব্যবহার করার জন্য আর বেশি টেস্ট আনার জন্য। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের যে ঝুরি করে রেখেছিলাম সেদ্ধ, সেটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা। তো এখানে কিন্তু অতিরিক্ত তেলও দেওয়া হয়নি, একদমই পরিমাণ মতো দিয়েছি। চুলার আঁচটা লোতে করে রেখেছি। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। তো আদা রসুনটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তো এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি সয়া সস আছে এখানেও 1.5 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। তো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে সয়া সস দেওয়ার কারণে কোনো লবণ এক্সট্রা মানে বাড়তি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সয়া সসে লবণ থাকে। তো আমি একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তো দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে, তারপরে দিয়ে এটা যখন একটু শুকিয়ে আঠালো ভাব হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে। তো দেখুন ময়দাটা একদমই ফুলে উঠেছে। তো আমি হাত দিয়ে একটু সুন্দর করে বাতাসগুলি বের করে নিচ্ছি। একটু হাত দিয়ে ডলে আমি এখানে 3টা ডো মানে 3টা বানাবো, তাই আমি এখানে 3টা ভাগ করে নিচ্ছি। 3টা ব্রেড আপনারা 4টা করতে গেলে ছোট হয়ে যাবে, তো কেউ যদি চান একটু ছোট করতে তো 4টাও করতে পারবেন, তবে 3টাই খুব সুন্দর হয়। তো একদমই নর্মাল গুঁড়ি দিয়ে, এখানে তেল দিয়ে বেলতে যাবেন না, এখানে গুঁড়ি দিয়ে তারপরে বেলে নিচ্ছি। এই যে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি, তো দেখে বুঝতে পারছেন। তো একটু চামচের মাথায় করে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, দিয়ে 2 সাইড থেকে একটু চেপে নিচ্ছি।
একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি দুই সাইড থেকে একটু চেপে নিয়েছি। তারপরে উপর থেকে নিচ দিকে আমি একটু টান দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি খুব সুন্দর করে। একটু খেয়াল করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো একটা নাইফের সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি চিকন চিকন করে। তো আপনারা চাইলে এটা সরাসরিও এভাবে বোটেও ভেজে মানে ওভেনে দিয়ে দিতে পারেন বা চুলায় করে নিতে পারেন। তো আজকে এটা আমি একটু পেঁচিয়ে নিচ্ছি দড়ির মতো করে। তো দেখে বুঝে নিতে পারছেন এই যে এভাবে করে একটু হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর এখানে পানি দিয়ে লাগানোর কোনো প্রয়োজন নেই, এভাবে রেখে দিলেই অটোমেটিক এটার সাথে গায়ের সাথে লেগে যাবে। তো হয়ে গিয়েছে রেডি। তো এখানে আমি একটা ডিমের কুসুম আর সাথে 1 চামচ পানি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। তো এটা আমি ব্রাশ দিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে খুব সুন্দর কালারটাও চলে আসবে উপরের। তো আমি এখানে তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল, একটু দেখার সৌন্দর্যের জন্যে। তো তিলটা না দিতে চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই এখানে বসিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য গরম হয়েছে। তো প্রায় 30 মিনিট পরে উঠিয়েছি। তো কারেন্টটা চলে গিয়েছে, তো কোনো সমস্যা নেই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। যতটুকু লাইট ছিল আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি এই লাইটের আলোতেই। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।